ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে মূলত আমরা কালার কারেকশন, কালারের যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করবেন এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো অ্যাজ ইউজুয়াল গত ক্লাসে আমরা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলাই থাকবে। যে আমাদের এই ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, ইমেজকে যখন নিয়ে আসব, যে কোনো ইমেজকে যখন নিয়ে আসব, ইমেজটা যাতে পুরো ওই ইমেজের অরিজিনাল ডাইমেনশন সেটাই যেন পায়, সেই জন্য আমরা ওপেন অথবা এবার ড্র্যাগ করে এনে নতুন একটা উইন্ডোতে এটাকে রিপ্লেস করব। তো এইভাবে করব, করার পরে এইটাকে আমরা এডিট করব। তো গত ক্লাসে টুকটাক ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভের কিছু কথা বলেছিলাম, বাট আজকে আরও ডিটেলস এটা নিয়ে কথা হবে। প্রথম হচ্ছে আমি এই ইমেজটাকে একটু কপি করে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করছি। কপিটা যেটা আছে এইটা আর একটা কপি করছি, অরিজিনালটাকে ভুলে যাই, ব্যাকগ্রাউন্ড অরিজিনালটা ভুলে যাই। তো এটাকে লিখছি নর্মাল লেয়ার, এইটাকে লিখছি স্মার্ট লেয়ার। হ্যাঁ, সো স্মার্ট আর নর্মাল। আরেকটা ধরেন কপি করে আমরা লিখে দিচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। নর্মাল লেয়ার, স্মার্ট লেয়ার আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি প্রথমে নর্মাল লেয়ারে আছি। তো নর্মাল লেয়ার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছি রাস্টার যে লেয়ারটা, যেটা পিক্সেল ফিট হয়ে গেছে বা ফিক্স হয়ে গেছে। এখন আপনি এই লেয়ারটায় আপনি কাজ করবেন, হোক সেটা কালার কারেকশন, হোক আদার্স অনেক বিষয় আছে, সেগুলো যেটা করেন। এখানে যেহেতু এই লেয়ারটা ওপেন, মানে এটা পিক্সেলটা ওপেন আছে, এখন এইখানে যা কাজ করবেন পিক্সেলটার মধ্যে ফিট হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, একদম সিম্পল বিষয়। কিন্তু আমরা যদি ফিক্সড করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে এডিট করা এটা কিন্তু ডিফিকাল্ট বলতে এটাকে রিস্টোর করা পসিবল না পিক্সেলের মধ্যে ফিক্সড হয়ে গেলে। তাহলে এই প্রসেসটা কি আসলে সঠিক কিনা তারপর দেখি। তো এই যে ফিক্সড করার প্রসেস, এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ। তো এইখান থেকে আমরা চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। তো দেখেন, একটা ইমেজের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে যে বিষয়গুলো দরকার, যেই অপশনগুলো প্রয়োজন, সেগুলো এইখানে আছে, এখানে সাজানো আছে সুন্দর করে। তো এইখান থেকে প্রত্যেকটা জিনিস এক একটা আউটপুট আপনাকে দিবে। তো কিছু কিছু আছে সেকশন অনুযায়ী। তো দেখা যাচ্ছে যে কিছু সেকশন আছে যারা লাইটিংয়ের কাজ করে, ডার্ক লাইট, ব্রাইটনেস, এগুলো নিয়ে। কিছু আছে দেখবেন কালার পরিবর্তন করে, রঙের পরিবর্তন আনে। কিছু আছে আবার কারোটাকে কপি করে কালার, কিছু আছে জোর করে আবার কালার দিয়ে দিবেন। তো এই বিষয়গুলো এক একটা ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন সিমিলারিটি পাচ্ছেন, কিন্তু একটু অপশনগুলো এদিক সেদিক থাকবে। তো এখান থেকে যাই কাজ করেন, আমি জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্টের একটা কাজ নর্মালি এখান থেকে নিয়ে, যে এই ছবিটা একটু ডার্ক আছে, আমি এটাকে লাইট করবো, লাইক এরকম একটু, আর কন্ট্রাস্টটাকে আরেকটু এরকম করবো। সো ওকে করে দিলাম। সো নাও যদি আমি আফটার বিফোর দেখাই, দেখেন এটা আফটার বিফোর, এটা আফটার বিফোর আফটার, মানে আমি একটু কী করলাম, লাইটিংয়ের কাজ করলাম, লাইট বাড়িয়ে দিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার একটু লাইট বেশি হয়ে গেছে, আমার একটু লাইট কমাইতে হবে। আমি কিন্তু আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আবার ব্রাইটনেস কন্ট্রাস্টে যাব, এবার কন্ট্রাস্ট কমাবো। তাহলে দেখেন কি হলো বিষয়টা হলো, প্রথম যেবার আমি এটার উপরে অ্যাপ্লাই করে বের হয়ে আসলাম, সেই রেজাল্টের উপর আবার নতুন করে পড়ছে, কিন্তু প্রথমবারের মতো অ্যাডজাস্ট করতে পারছি না, একদম নতুন করে অ্যাডজাস্ট। তো এইটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, মানে এইটা আসলে আপনার পরিবর্তন করা ইনস্ট্যান্ট বা পরবর্তীতে সম্ভব না। মানে ইনস্ট্যান্ট বলতে হচ্ছে একবার এটাকে আপনি অ্যাপ্লাই করে দিলে পরবর্তীতে এই কাজটা এডিট করা পসিবল। তো এই ওয়েতে আমি প্রফেশনাল যেই বলেন সাজেস্ট করব যে এই ওয়েতে আপনারা কাজ করবেন না। নাম্বার টু হচ্ছে স্মার্ট ওয়ে। এখন স্মার্ট ওয়ে যেটা, সেটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তাহলে স্মার্ট অবজেক্ট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এইটার পিক্সেল বা এইটার যে
মানে ডাইমেনশনটা আছে, এই ডাইমেনশনটা কিন্তু লক করে এখানে আমরা আটকিয়ে দিলাম। এখন না সে পিক্সেল বা ফেলে দিবে, না সে পিক্সেল বাইরে থেকে নিবে, একদম সিম্পল বিষয়। এরপর আমরা এই একই অবস্থা থেকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে চলে যাব, তারপর আমরা দেখবি পাশের অপশনগুলো আবার ওপেন করা আছে। তবে যারা 2019-এর নিচের ভার্সনগুলো ইউজ করবেন তাদের একটা সমস্যা হতেও পারে যে এই ভার্সনে, এই ব্যাকডেটেড ভার্সনগুলোতে এই অপশনগুলো স্মার্ট অবজেক্ট করার পর অনেকগুলো খোলা নাও থাকতে পারে, একটু মাথায় রাখতে হবে। তো স্মার্ট অবজেক্ট করার পরে আমি যদি এখন এখানে এই ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা আবার করি, আবার করলাম ওই একই কাজটা আবার করলাম, ওকে করে দিলাম। নাও এইবার যদি খেয়াল করেন আমার লেয়ার প্যানেলের মধ্যে দেখবেন এইবার লেয়ারে একটা এক্সট্রা ফিল্টার চলে আসছে। এই ফিল্টারটা হচ্ছে স্মার্ট ফিল্টার। এখন এই ফিল্টারের কাজ কি একটু খেয়াল করলে দেখবেন এখানে স্মার্ট ফিল্টারের একটা মাস্কিং চলে আসছে, একটা অ্যাড হয়েছে মাস্কের মতো করে স্মার্ট ফিল্টারে। আর নিচে আর একটা অপশন আছে, আমি যেই ফিল্টারটা ইউজ করছি, মানে আমি আমার এই ইমেজ থেকে যেই অ্যাডজাস্টমেন্টটা করছি সেইটা আমি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট আকারে দেখতে পাচ্ছি। এখন এই ব্রাইটনেস কন্ট্রাস্ট লেখার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, যেখানে লেখা আছে ব্রাইটনেস স্ল্যাশ কন্ট্রাস্ট, যেহেতু আমি দুইটার কাজ করেছি, এই যে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট এই অপশনটা। তো সেম যেই মানটা আমি ওখানে চেঞ্জ করেছিলাম সেই মানটাই আছে, সব কিছু আছে। এখন আমি যদি এটাকে ধরেন এইরকম অটো করে দিলাম, এখন ও অটো অ্যাডজাস্ট করে নিল, অথবা আমি যাই করলাম চেঞ্জ, সব কিন্তু আমার আগে একদম র ইমেজ যেটা ছিল সেটার উপরে আমি করতে পারছি। তাহলে ওকে করে দিলাম, চলে আসলো। এখন মনে হচ্ছে আবার এডিট করবো, ওকে, আবার এখানে ক্লিক, আবার এডিট, ওকে। সো একদম খুবই সিম্পল কাজ। এবার এই স্মার্ট ফিল্টারের যে মাস্কটা আছে সেখানে আমরা যদি ক্লিক রাখি, তাহলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিক্স দেখব। সেখান থেকে আমরা নিব কি ব্রাশ টুল, এটাকে সিলেক্ট রাখার পরে কালার থেকে আমরা ব্রাশ টুল নেব, নিয়ে ব্রাশটা অ্যাডজাস্ট করে নিব আমাদের পছন্দ মতো, সাইজ যেভাবে আছে সেভাবে। এখন আমার যেখানে মুছতে হবে, মানে আমরা যেহেতু ইফেক্টটা দিচ্ছি ওই ইফেক্টটা মুছে ফেলবো, তাহলে আমরা যেখানে ব্রাশ করবো, লাইক আমি এখানে ব্রাশ করছি, দেখেন দেখেন এখান থেকে মুছে গেল, সামনের এই জায়গা থেকে এটা মুছে গেল, সামনের জায়গাটা মুছে গেল, বাকিটা ডার্ক হয়ে গেল, এটা মুছে গেল। আর ধরেন আমি এই পাশটা রাখবো, সাপোজ শুধু এই পাশটা এইভাবে, আমার মনে হইতে পারে আমার বেশি মুছে গেছে, তাই আমি এখান থেকে কালোটা নিচে দিব, ব্রাশ করব, আবার আগের অবস্থানে ফিরে এলাম। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে স্মার্ট লেয়ার করে কাজ করার একটা অ্যাডভান্টেজ। এটা হচ্ছে নন ডিস্ট্রাক্টিভ, মানে এটা ফিক্সড পার্মানেন্ট হয় না। তো এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য আপনাকে না স্মার্ট অবজেক্ট করতে হবে, না নর্মাল লেয়ারে ঝামেলা করতে হবে, জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে এইখানে দেখবেন একটা আইকন আছে, যেটা ক্যামেরা আইকনের পাশে এবং ফোল্ডার আইকনটার পাশে মাঝখানে দুইটা। তো এখানে আপনি ক্লিক করলে দেখবেন ওইখানে যেই অপশনগুলো আছে এখানে তার মোস্ট অফ দ্যামে এখানে আছে, বা অধিকাংশগুলোই এখানে আছে। তো আপনি যদি ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করেন, তাহলে ক্লিক করলেই দেখবেন এটা এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা প্রপার্টিস চলে আসবে এরকম। তো এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট কমান, দেখবেন অ্যাডজাস্ট হচ্ছে, কমছে, আগের মতোই কমছে, অ্যাডজাস্ট হচ্ছে। এখন এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ না, আপনি চাইলে এটা দিয়ে নিচে সবগুলো লেয়ার একসাথে অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমি যদি এটাকে টান দিই, দেখবেন যেমন নিচে যেটা আছে ঠিক সেটাও এখন এডিট হচ্ছে। আমি যদি ওটাও টান দিই, আবার সবগুলোই এখন কালার এডিট হচ্ছে। কিন্তু আমি চাই শুধু এই একটা, সাপোজ আমি একটা চাই, তাহলে এখন এই একটাকে আমি যদি এডিট করতে চাই, তাহলে এখানে দেখবেন ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই ক্লিক করলে এখানে একটা ক্লিপের মতো একটা অপশন আছে, যে আপনি যা অ্যাডজাস্ট করবেন সেটা ওই ইমেজের মধ্যেই যাবে, অন্য কোনোটা যাবে না।
তো এই ক্ষেত্রে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই ক্লিপ অপশনটায় ক্লিক করার সাথে সাথে দেখবেন ইফেক্টটা শুধুমাত্র ওইটার উপরে গেছে, বাকি কোনোটার উপরে আর যায় না। তো না, এখন যদি আমি এডিট করি তাহলে ওই একটার উপরেই আসলে ইফেক্টটা পড়ছে, বাকি আর একটার উপর পড়ছে না। দেখেন এটার উপরেই শুধু পড়লো। এখন এটার সুবিধা কি, এটাকে আপনি যখন তখন আপনি এডিট করতে পারবেন। এটাকে পাশেই হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অ্যাড লেয়ার মাস্ক আছে, এখানে ক্লিক করে মোছামুছির কাজ আপনি করতে পারবেন। তারপর এইখানে এই যে এখানে ডাবল ক্লিক করলে আবার সেগুলো চলে আসছে, সব এডিট করতে পারবেন। সো এখানে ক্লিক করে আমি যদি মুছে দেই, ব্রাশ টুল নিলাম, এখান থেকে মুছে দিচ্ছি, ধরেন এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এটাকে ডার্ক করে দিচ্ছি। তো ডার্ক করে দিলাম, একটা ব্রাশ আমি একদম টোটালি ডার্ক করে দিলাম সাপোজ। তো নাও এখন দেখেন যখন তখন আমি আবার মোছামুছি যা ইচ্ছে তাই করতে পারবো, চাইলে এটা চোখ অফ করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, এভরিথিং। সো এটা হচ্ছে তিনটা মেথড, তিনটা ওয়ে কালার কারেকশন বা লেয়ারের উপরে এভাবে কালার এনহ্যান্সমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট করার ওয়ে। এখন একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ যেটা সরাসরি লেয়ারে পড়ে, আর দুইটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মানে স্মার্ট অবজেক্ট করে অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেভাবে করে। ওকে, সো নাও এখন আমরা হচ্ছে তাহলে এই তিনটা তো বুঝেই গেলাম। সো এখন আমি জাস্ট বোঝার জন্য এটাকে একটা কপি করে নিলাম, নিয়ে এবার এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, করে এবার চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল আকার। তো এই দুইটা জিনিস আপনাদেরকে একটু বেশি ব্যবহার করতে হবে ইমেজের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার জন্য। তো দুইটার মধ্যে মেজর খুব বেশি পার্থক্য নেই, তবে দুইটার একটা হচ্ছে একদম স্পেসিফিক টোন নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেই টোনের দরকার সেই টোন নিয়ে। আরেকটা হচ্ছে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে লেভেলিং করতে পারবেন গ্রে টোনটার সাথে। তো লেভেলটা হচ্ছে আপনি এখানে একটা ইমেজের ডার্কনেস ব্রাইটনেস দুইটাকে কন্ট্রোল করতে পারবেন, আর সাথে হচ্ছে এই দুইটার মাঝখানে যে গ্রে টোনটা আছে সেটাকেও লেভেলিং করতে পারবেন ব্রাইটনেস কন্ট্রাস্টের সাথে। যেমন এই পার্টটা হচ্ছে ইমেজের ডার্কের পরিমাণ কন্ট্রোল করে। যেমন দেখেন এই ইমেজের আমরা এই ইমেজটা কিন্তু ডার্কের মানই বেশি দেখতে পাচ্ছি। সেই ইমেজ দেখেন এই পাশটা ডার্ক বেশি, এই পাশটা লাইটটা কম, মাঝখানে এটা হচ্ছে গ্রে টোন। সো আপনি যদি চান এখান থেকে প্রিসেট আছে, প্রিসেট দিয়ে আপনি কি ইনক্রিজ করতে চান, যেমন কন্ট্রাস্ট, তারপর হচ্ছে মিড ব্রাইটার, যা চান ক্লিক করলে দেখবেন সেরকম একটা সেটিং চলে আসবে। যেহেতু এটা হচ্ছে আপনার প্রিসেট, সো এখানে আপনি যা পাবেন সেটা ডিফল্ট আকারে থাকে, পরবর্তীতে আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। তারপর চ্যানেল আছে, চ্যানেল আপনি চাইলে এখানে রেড টোনটা কন্ট্রোল করতে পারেন। যেমন আপনার ইমেজের মধ্যে রেড টোন, এই যে দেখেন আমি রেড টোনটা কন্ট্রোল করে সবগুলো এক টোনে নিয়ে আসলাম, এই যে চেঞ্জ হয়ে গেল টোনটা। আবার যদি চান আপনি না আমি হচ্ছে RGB টোনে কাজ করবো, তাহলে আবার RGB টোনে আসবে, ঠিক আছে। সো রেড টোনে এসে আমি এটাকে যদি 0 করে দিই, সো নর্মালি হচ্ছে RGB থাকে, RGB রাখলাম। এরপরে হচ্ছে এখান থেকে দেখেন আমি ব্ল্যাকটা কন্ট্রোল করছি, এই যে একটা ইমেজের ব্ল্যাক, আপনার ইমেজের লাইটিং যেখানে আছে দেখেন তুলনামূলক এই জায়গাটা লাইট, এই জায়গাগুলো লাইট, কিন্তু ওইটার চাইতে কিন্তু আপনার এই যে দেখেন ডার্কগুলো বেশি কাজ করছে। এখন আপনার যদি ডার্কটা আরও কন্ট্রোল করতে হয় তাহলে এখান থেকে মিড টোনটাকে আরও একটু অ্যাডজাস্ট করে দেবেন, এই যে যেখানে ডার্কগুলো আছে সেগুলোই বেশি কাজ করবে। তো ঠিক এটার বিপরীতটা হচ্ছে আপনার হোয়াইট টোন বা ব্রাইট টোন। সো এটাকে আপনি ক্লিক করে আপনার মতো দেখবেন এবার লাইটগুলো, যেমন এইখানে দেখেন এই লাইটগুলো বেশি কিন্তু কাজ করছে, হ্যাঁ। সো এখন এইটাকে আবার এইটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। সো দিস ইজ কুল একটা ফিচার। আপনি আপনার ইমেজকে ড্রামাটিক করতে চাইলে এইভাবে অনেক সেটিং এখানে আছে, ড্রামাটিক করতে পারবেন। আর ইনপুট আর আউটপুট আমাদের প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের যে ইমেজের মানে পুরো ইমেজের ব্রাইটনেস কন্ট্রোল, এটা আসলে ভিতরের এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করে না। ইন্টারেস্টিং আর একটা বিষয় হচ্ছে এখানে অটো আছে, অটোতে ক্লিক করলে ও ওর মতো করে একটা কারেকশন দিয়ে দেবে। দেখেন এই ইমেজটার মধ্যে যতটুকু কারেকশন থাকে ও দিয়ে দিচ্ছে। এই আর অপশনে কিছু বিষয় আছে, এটা আমি একটা অন্য ইমেজ দিয়ে দেখাচ্ছি। দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা অপশনে, যেমন এই ইমেজটা আমি ধরে নিয়ে আসি, কপি করলাম, দেখবেন এই ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করব। সো এই ইমেজটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আমি এটাকে একটু কপি করে আরেকটা নিচ্ছি বোঝার জন্য। সেটা আমার অরিজিনাল ইমেজ, এইটাকে আমি নিয়ে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল।
সো আমরা এটাকে নর্মালি ম্যানুয়ালি আমি আমার মতো করতে পারি। দেখেন এই যে ম্যানুয়ালি আমি আমার মতো করে নিচ্ছি। সো ম্যানুয়ালি আমি করে নিলাম, করে ওকে করে দিলাম না। আগের আফটার বিফোর দেখেন একটা ফ্যাকাশে ভাব ছিল, এখান থেকে একটু টেক্সচারটা আমরা আলাদা করছি, এটা ফ্যাকাশে ভাব, এখান থেকে একটু শ্যাডো চলে আসছে, লাইট চলে আসছে, তাহলে মনে হচ্ছে যে না ও রিয়েল একটা পোর্ট্রেট। এখন এই ইমেজটা আমরা ম্যানুয়ালি না করে সরাসরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে গিয়ে এখানে দেখবেন একটা অপশন নামে একটা বাটন আছে। সেই অপশন বাটনে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এইখানে এই ইমেজটা অটো কালার কারেকশনের কিছু অপশন ওরা দিয়ে দিছে। আপনি কি চান এনহ্যান্স করবেন মনোক্রোমাটিক কন্ট্রাস্ট? মনোক্রোমাটিক হচ্ছে একই ছায়া থাকে। পার চ্যানেল কন্ট্রাস্ট নাকি হচ্ছে আপনি ডার্ক এবং লাইট কালারটা ফাইন করবেন, এনহ্যান্স করবেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, কোনটা? আমি এখান থেকে ধরেন একটা একটা করে আপনাদেরকে দেখে দেখেন প্রত্যেকটা এক একটা রেজাল্ট আসতেছে। দেখেন প্রত্যেকটা এক একটা রেজাল্ট। তো না আমি যদি এনহ্যান্স পার চ্যানেল কন্ট্রাস্ট এইটাকে সিলেক্ট করে যদি ওকে করে দিই, সো ওকে করে দেওয়ার পরে আমি যদি এখন আফটার বিফোর পার্থক্য দেখে দেখেন আমার এডিট কিন্তু করতে হলো না, অথচ দেখেন দারুণ একটা রেজাল্ট। দেখেন এটা একদম ঘোলা ফ্যাকাশে, আর এটা কতটা এইচডি লুকে চলে আসছে। তো দিস ইজ কুল ফিচার, আপনারা চাইলে যে কোনো ইমেজ এভাবে করতে পারেন। আচ্ছা একই একই জিনিসটা আমরা যদি এখান থেকে ধরেন এটাকে নিয়ে আসি, একই জিনিস আমরা যদি লেভেল কার্ভ দিয়ে করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, সো কার্ভে গেলাম, ওই সবগুলো অপশন এখানে সবগুলো অপশনই আছে, সো দেখে নিতে পারবেন সবই অপশন এখানে আছে। তবে এইখানে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারবেন। এটা একটা টোন, এখান থেকে কার্ভ করে কাজ করা যায়। সো এখান থেকে আপনি নর্মালি এটাকে টেনে এইভাবে বাড়িয়ে নিতে পারেন, টেনে কমিয়ে দিতে পারেন। তো এখানে আপনি চাইলে টোনগুলো লক করে নিতে পারেন, যেমন এই টোনটা লক করে দিচ্ছি যে ওই টোনে আমার কোনো ইফেক্টই পড়বে না, তা আমি শুধু এই টোনটা নিয়ে কাজ করব। এখানে যে টোনটা থাকে, যেই টোনের কালার অ্যাডজাস্ট হচ্ছে সেটা এইখান থেকে এই ডার্কগুলো অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে নির্দিষ্ট জোন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা তো দুটোর মধ্যে পার্থক্য এই জায়গাটায়। নর্মালি আমরা এইভাবে কন্ট্রোল এম দেই, দিয়ে এখান থেকে একটু বাড়িয়ে নেই, এইভাবে আমরা মোটামুটি কাজ করি। তো এই ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করবেন, আবারও বলছি এটা নন ডিস্ট্রাকটিভ ওয়ে, বাকি যে দুইটা দেখিয়েছি সেই দুইটাই আপনারা কাজ করবেন। তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট গেল এটা। এবার হচ্ছে হিউ স্যাচুরেশন, এখান থেকে কালার ব্যালেন্স, বাকিগুলো হচ্ছে কালার নিয়ে কাজ। আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই, যেমন এই ইমেজটাকে যদি নিয়ে আসি, এই ইমেজটাকে নিয়ে আসলাম, তারপরে আমরা এই ইমেজটাকে নিয়ে আসছি, এখন এই ইমেজটাকে ধরেন আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। সো ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে কাজ করেন, অথবা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করেন, যে কোনো একটা। এখন সো অ্যাডজাস্টমেন্টে গেলাম, এবার হচ্ছে আমরা হিউ স্যাচুরেশনে আসি। তো হিউ আর স্যাচুরেশন কি? হিউ হচ্ছে আপনি কালার যাকে বলেন সেই কালারের ফুল ফর্মটা আপনি চাইলে হিউ বলতে পারেন। হিউ মানে একটা কালারের পুরো সার্কেল যেটা আছে, যেখানে কালারের পুরো চাকতি বা হুইলটা যেটা। তো আপনি চাইলে এই হিউ থেকে আপনি কালারের চাকাটা ঘুরিয়ে আপনি আপনার রেড কালারটাকে ব্লু কালারে নিয়ে কনভার্ট করতে পারেন। আর হিউ এর পরে স্যাচুরেশন হচ্ছে যে কালারটা নিব সেই কালারটার আরো উজ্জ্বল, আরো ডার্ক মানে বিবিড লাইট, অথবা হচ্ছে স্যাচুরেটেড মানে কম ফ্যাকাশে এইটা। আর লাইটনেস হচ্ছে ওই কালারটারই আর একটু ওইটার সাথে হোয়াইট অথবা ব্ল্যাক মিক্স করব। তো হিউ যদি আমি চেঞ্জ করে নিই, তার আগে এখানে প্রিসেট আছে। প্রিসেট মানে হচ্ছে এখানে আসলে আগে থেকে কোনো টোন যদি আপনার ভালো লাগে সেই টোন নিয়ে কাজ করেন, সায়ানো টাইপ, তাহলে ইমেজটা সায়ানো টাইপ হয়ে গেল। যেমন আমি একটু আগে যে ইমেজটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে ওই যে একটা ওইখানে যে আমরা সায়ান কালার করে ফেলছি, আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করবেন, তখন এই কালারটা আপনার প্রয়োজন হবে। একবারে টোটাল ইফেক্টটা চলে আসছে একদম রিয়েল টোন রেখে। তারপর এখান থেকে আপনি এই স্যাচুরেশন মোড দেখেন, যেই কালারটা আমার ছিল সেই কালারের আরও ভাইব্রেন্ট লাইট। আপনারা দেখবেন ফুডের যারা ফটোগ্রাফি করে বা ফেসবুকে বিভিন্নভাবে আপলোড দেয়, দেখবেন কালারগুলো এত হচ্ছে
গাঢ় মনে হচ্ছে যে এখনই ওটা টেস্ট নিতে হবে। সো ওইটা হচ্ছে ইনক্রিজ স্যাচুরেশন মোর। তারপর হচ্ছে এখানে ইনক্রিজ শুধু স্যাচুরেশন আছে, একটু তারা বাড়িয়ে দেবে। ওল্ড স্টাইল টাইপ আছে, একটু আগের দিনের। তারপর রেড বুস্ট আছে, এখানে একটু লালসে ভাবটা চলে আসবে, সেপিয়া। এই যে বিভিন্ন রকমের মুডগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি ডিফল্ট রেখে এবার আসতেছি। আচ্ছা, মাস্টার এখানে যদি থাকে আপনি সবগুলো, যেমন রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, এগুলো সবগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখান থেকে আমরা হিউ যদি নেই, তো দেখেন এখন আমার পেজের মধ্যে যে যে কালার আছে সেই কালার কনভার্ট করে আমাদের একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। দেখেন ডিফারেন্ট একটা রেজাল্ট দিচ্ছে প্রত্যেকটা জিনিস। আপনি ধরেন লিপসের কালার চেঞ্জ করেন, দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়েছে। আপনি ডিফারেন্ট অন্য কিছু করতে পারেন, সেটা করতে পারবেন। তো এই প্রসেসে ফুল বডি হয়, পরবর্তীতে আপনি মুছে দেবেন চাইলে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনি যদি স্পেসিফিক করে চান, যেমন এখানে ইয়েলোটা চেঞ্জ করুন, ধরেন ওর চোখের দুই পাশে ইয়েলো আছে বা রেডটা আছে, এটা স্পেসিফিক চেঞ্জ করবেন। তো তাহলে এখানে মাস্টার থেকে আমি প্রথমে হচ্ছে ইয়েলোটা চুজ করবো, ইয়েলো। এবার আমি যখন এটাকে মুভ করবো তখন দেখেন আমার রেড কিন্তু সব ঠিকই আছে, যেখানে যেখানে ইয়েলো টোন আছে সেই জায়গাটা ও অ্যাডজাস্ট করে দিচ্ছে। দেখেন অ্যাডজাস্ট করে দিল। এখন এটাকে আপনি কি আরো লাইট করবেন নাকি একবারে ডার্ক করে মিলিয়ে দিবেন, কি করবেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। এইভাবে করে অ্যাডজাস্ট করে দেন। তারপর এমন যদি মনে হয় যে আপনার যেখানে ইয়েলো কালার আছে সেখানে আপনার সিলেক্ট করে নাই ও, তাহলে এখান থেকে প্লাস নিয়ে সেইখানে ক্লিক করলে ওই কালারটা চলে আসবে, আবার মাইনাস নিয়ে ক্লিক করলে ওই কালারটা আবার চলে যাবে। চলে গেল সব। সো এভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর ধরেন আমি এখান থেকে আবার এই আমার লিস্টের মধ্যে ধরেন রেড কালারটা আছে চোখের আশেপাশে, যেখানে যেখানে রেড আছে, সো সেই রেডটা নিলাম, রেডটা নিয়ে এবার একটু রেডটাকে চেঞ্জ করবো। শুধু রেডটা চেঞ্জ হলো, বাকি অন্য কিছু আমি চেঞ্জ করতে চাই না। সো বাকি অন্য কিছু আমি ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম যে ওই কালারগুলো মাইনাস হয়ে যাবে। নাও দেখেন এখন যদি আমি এটাকে ওকে করে দিই, সো নাও এখন দেখেন আফটার বিফোরের পার্থক্য। আফটার বিফোর মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটা মডেল অথবা আরো আদার যে বিষয়গুলো আছে এগুলো অ্যাডজাস্ট করার কাজে আমি এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। নট অনলি লিভস, এটা দিয়ে একটা টি শার্টের কালার, এনিথিং এভরিথিং আপনি চাইলে এটা দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। একটা কাঁচা কলা যেটা গ্রিন আছে সেটাকে কালার চেঞ্জ করে আপনি ইয়েলো করতে পারবেন, মানে পেকে গেছে এরকম একটা ভাব দিতে পারবেন। এইরকম টাইপের কিছু বিষয় এই জিনিসটা দিয়ে করতে পারবেন। এরপর স্পেসিফিকভাবে তো আপনি মুছতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এই ঠিক এক্স্যাক্টলি এখানে একই কাজ। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিলে হিউ স্যাচুরেশন অপশনটা আসবে। এসে এখান থেকে আমি যদি এখন মাস্টারটা এবার রেড নিই, সো রেড নিয়ে এবার যদি চেঞ্জ করি তাহলে রেড রেড যেই জায়গা আছে সেই জায়গাটা চেঞ্জ করে দিব। আর বাকি আমি যা চাই না সেগুলোকে এরকম ক্লিক করে আমি মাইনাস করে দেবো, যে আমি এগুলো তো চাচ্ছি না ভাই, এগুলো আমি রেজাল্ট চাচ্ছি না। ওকে করে দিলাম। তো না আফটার বিফোর পার্থক্য দেখেন, আফটার বিফোর, আফটার বিফোর। সো এইভাবে আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। এখন ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এইখানে আপনার সাদা কালো যে বিষয়টা আছে, সাদা কালো বিষয়টা কিন্তু কাজ করে না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা এই অপশনটাই দেখাই দিই। যেমন এখানে ইউ দিলাম, দিলেই সিম্পল। এখানে দেখেন কালারাইজ নামে একটা অপশন আছে, এই কালারাইজ নামে একটা অপশন আছে। এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ থাকলেও সেটা যে কোনো একটা কালার ধরবে ওই ইমেজের মতো করে, দেন সেই কালারটাকে আপনি চেঞ্জ করে পুরো বডির বা পুরো জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে কালারাইজ, ঠিক আছে। এই অপশনটা দিয়ে সেই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে হিউ স্যাচুরেশন। এবার হচ্ছে কালার ব্যালেন্সটা যদি দেখি, কালার ব্যালেন্সটা একই জিনিস, রেজাল্ট একই হতে পারে কিন্তু মানে সিস্টেমটা একটু ডিফারেন্ট। যেমন এই ইমেজটার উপরেই দেখি, যেমন কন্ট্রোল বি দিলে কালার ব্যালেন্স আসবে। আমি এটাকে একটা কপি করে নিই, অথবা ওইভাবে যাবেন যেভাবেই চান সেভাবে যাবেন। তো এখানে কালার ব্যালেন্স আপনি কোন টোনে করবেন, আপনি চাইলে শ্যাডো টোনে করতে পারবেন, মানে শ্যাডো টোনের মধ্যে যে কালারগুলো আসে সেই কালারগুলো এবং সেই ইফেক্টগুলো ওটার উপরে অ্যাপ্লাই হবে। আর মিড টোন রেখে করলে দুইটা টোনকে ব্যালেন্স করে ও কাজ করবে, আর হাইলাইট করলে হাইলাইট টোনগুলোতে রেজাল্ট দিবে। তো
তো এখন ধরেন আপনি আপনার এই ইমেজের মধ্যে ধরেন এই গ্রিন, ইয়েলো, এই দুইটাকে কন্ট্রোল করবেন। তাহলে ইয়েলো যেটা আছে সেটাকে আপনি কোন দিকে নেবেন, উল্টো দিকে নিলে এই কালারটা চেঞ্জ হয়ে সেই কালারটা ধারণ করবে, আর এদিকে নিলে আরও বাড়বে। তো আমি এইদিকে নিচ্ছি, ওই কালারটা একটু কমে যাচ্ছে। ঠিক এইভাবে আমি গ্রিনটাকে কন্ট্রোল করছি, এইভাবে আমি সায়ানটাকে কন্ট্রোল করছি। ওকে করে দিলাম। না দেখেন আফটার বিফোর কালারটা স্লাইড চেঞ্জ হয়েছে, টেক্সচার সব কিছু কিন্তু রিয়েল রয়ে গেছে। সো দিস ইজ কালার ব্যালেন্স। আর এরপরে যেটা ছিল এটা হচ্ছে আমার ফটো ফিল্টার। বাকিগুলো দেখাবো না, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয়, এটার মধ্যে তেমন কিছু নেই। তবে আপনি চাইলে অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও একটা শেড চান, কারণ ব্ল্যাক থেকে হোয়াইটের মধ্যে অনেকগুলো গ্রের শেড আছে বা গ্রের টোন আছে। আপনি সেই টোনগুলোকে ঠিক রেখে যদি একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন। আপনার অনেক সময় দেখবেন বিভিন্ন থাম্বনেইলে এরকম রিয়েল টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ দেখা যায়, সেগুলোকে আপনি এইভাবে কালার কন্ট্রোলের মাধ্যমেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। ঠিক আছে। আর এমনিতে নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে ওটা তো একবারে সাদা কালো আগের মামুন দাদার আমলেরটা হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর ফটো ফিল্টার যেটা, সেটা হচ্ছে আপনার এই মোবাইলের মধ্যে ধরেন এক ধরনের টোন আছে, ওইখানে দেখেন দেখা গেছে যে স্কাই টোনের একটা ভাব আছে, সেই ভাবগুলো এই আপনি ফিল্টারে যাবেন দেখবেন ওয়ার্মিং আছে, রেড আছে, অরেঞ্জ আছে। এখন যেটাকে ক্লিক করবেন সেই ধরনের একটা ইফেক্ট এখানে দেখতে পাবেন, বাড়ায় দেন কমায় দেন, একটা ভাব চলে আসছে। দেখেন হালকা একটু সিনেমাটিক একটু ভাব চলে আসছে। তারপর আমি যদি এখানে কুল দেই, সো কুলের মধ্যে যে একটু গ্রিন টোন চলে, ব্লু টোন চলে আসছে, সো এখানে একটা কুল ভাইব দিচ্ছে। এবার আপনি জোর করে এখান থেকে যদি কালার দিয়ে কাজ করেন, যেমন আমি একটা কালার চাচ্ছি, সেই কালারটা ধরুন এই টাইপের কিছু একটা কালার, এই টাইপের হালকা একটু সেপিয়ার এই টাইপের, সেই টোনটা চলে আসলো। ফটো ফিল্টার দিয়ে কাজটা করতে হবে। আর এখানে লুকআপ যেটা আছে, কালার লুকআপ, এইটা হচ্ছে আমরা এই যে একটা একটা স্টেপ করে কাজ করছি, এই কাজটাকে বলা হয় কালার কারেকশন অথবা এনহ্যান্সমেন্ট। কিন্তু ধরুন আমি একটা সিনেমা তৈরি করছি অথবা একটা ড্রামা তৈরি করলাম বা ডকুমেন্টারি। তো ডকুমেন্টারিটার কথা যদি চিন্তা করি বা একটা নাটকের কথা চিন্তা করে আমি একটা নাটক করতে 100টা শট নিলাম। 100টা শট থেকে আমার পারফেক্ট শট হলো 50টা। এখন 50টাকে আমি কেটে টুকরো করে আমি একটা লেন্থ তৈরি করলাম। এখন এই 50টা শট তো 50 বার শট নেওয়া হয়েছে, তো এক একটা লাইটিং, এক একটা প্লেস, এক এক জায়গায় থাকতে পারে। তো সেই প্রত্যেকটা শটের কিন্তু কালার কারেকশন করতে হবে, কালার ঠিক করতে হবে, ওইটাকে বলা হয় কালার কারেকশন। এবার এই টোটাল ফুটেজটা বা টোটাল ব্লগটা বা টোটাল নাটকটা একটা কালার টোনে থাকবে। যেমন আপনারা দেখবেন ব্যাটম্যান মুভি, অ্যাভাটার, ম্যাডম্যাক্স, অ্যাকুয়াম্যান বা মার্বেল স্টুডিও মুভিগুলো দেখবেন একটা কালারের টোন আছে, ওই কালারের টোনটাকে বলা হয় কালার গ্রেড। মানে আপনি জিপিএ সিজিপিএ কালেক্ট করতে করতে আপনার ফুল জিপিএ হয়ে গেল। তো এইটা হচ্ছে কালার গ্রেডিং। এখন এই কালার গ্রেডিং করতে গেলে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে বাকি নিচের যে সব এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলোকে রেখে আপনি অ্যাডজাস্ট করলেন, কিন্তু বাইরে এমন কিছু আছে যা অলরেডি তৈরি করা, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো সেগুলোকে আমাদের এই ডিজাইনের ভাষায় লাট বলা হয়, এটাকে আপনি লুটও বলতে পারেন, যেমন বাট আর পুট। সো এলইউটি লাট, এলইউটি লুট বলতে পারেন। তো এখানে দেখবেন 3D ফাইল, লাট ফাইল নামে আছে, এখানে ক্লিক করবেন, করে এখান থেকে দেখবেন বেশ কয়েকটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। সো আপনি ক্লিক করে দেখবেন এটা একটা ইফেক্ট চলে আসবে। এটা কিন্তু একটা ইমেজের উপরে না, আপনার এখানে যা থাকবে সবগুলো ইমেজের উপরে চলে আসবে। তবে এটা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করবেন, না হলে প্রবলেম হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার না নিলে কি হবে না, গ্রেডিং হবে না, কারণ আপনি তো এটাকে ইন্ডিভিজুয়াল কাজ করাবেন না, প্রত্যেকটা ইমেজের উপরে অ্যাপ্লাই করবে, সেটা এরকম না। তো দিস ইজ কালার লাট। তো আপনি যদি হচ্ছে চান বাইরে থেকে আরও ইনপুট করবেন, যা আছে তা আপনার হচ্ছে না, তাহলে ওই যে লোডে যাবেন, লোডে গেলে আপনার একটা ফোল্ডার দেখাই দিবে, যেই ফোল্ডারে আপনার হচ্ছে কি আছে, লাট আছে বা আপনার ফাইল আছে। যেমন আমি এখান থেকে গেলাম, এখান থেকে ধরেন আমি এখানে লাটের মধ্যে গেলাম, গিয়ে এখানে ধরেন লাটে গেলাম,
এখানে বেশ অনেক রকমের লাট আছে, আপনি যেটাই যান। সাপোজ ফিল্ম লাটস রেট্রো ফ্রেম, এটাকে ক্লিক করে ওকে করে দিলাম, লোড দিলাম। লোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা রেজাল্ট চলে আসছে। ঠিক একইভাবে আবার যান, লোড দেন, আবার আপনার মনে হচ্ছে আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে প্যাক অনে গেলাম, এখান থেকে অ্যারাবিকে একটা কালার অ্যাপ্লাই করলাম। সো এই একটা ভাব চলে আসছে। তো এখান থেকে আপনি যা চান ঠিক সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। আমার এখানে বেশ অনেক লাট আছে। কোথায় কোথায় যেন আছে এসেনশিয়াল প্যাক, কালার লাট, আরও অনেক ডিটেলসের আছে। এই যেমন এই দেখেন টিল অ্যান্ড অরেঞ্জ লাট, অরেঞ্জ টিন্ট, এই যে চলে আসছে। সো এগুলো হচ্ছে কালার লাট। তো এগুলো দিয়ে কালার গ্রেডিং করা হয়। এই হচ্ছে বিষয়। তো এরপরে যে বিষয়টা দেখব এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে বাকি যেগুলো আছে দেখবেন এগুলো ইনভার্ট হয়ে যায় ভূতের মতো বা ইন নেগেটিভ, এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। তার পোস্টারাইজ আছে, একটা পোস্টারাইজ লুক দিবে, আগের দিনের একদম পোস্টারাইজ লুক। এই যে আগের দিনে এরকম পোস্টারাইজ করা ছিল। এটা নিয়ে আসলে স্পেসিফিক করে অনেক কাজ করা হয়, আমি জাস্ট আপনাদেরকে ছোট ছোট কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি, আপনারা যেন পরবর্তীতে এগুলো কাজ করতে পারেন। এখান থেকে অনেক ধরা যায় টোনগুলো কি আছে, পোর্ট্রেট তৈরি করার সময় অনেক কাজে লাগে। আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে স্পেসিফিক করে এখান থেকে আপনারা ধরতে পারবেন, এটা একটা বিষয়। থ্রেশহোল্ডটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এই যে মিশিয়ে দিবে, দেখবেন দেখেন আগের দিনের পোর্ট্রেটের মতো। আপনার আর্টিস্টিক কোনো লুক দিতে চান, আর্টিস্টিক কিছু, সো দিস ইজ টাইপ। আরও অনেক বিষয় আছে এগুলো নিয়ে দেখবেন। গ্রেডিয়েন্ট ম্যাপ হচ্ছে আপনার আমরা যে নর্মাল গ্রেডিয়েন্ট ব্যবহার করি সেই গ্রেডিয়েন্ট দিলে কিন্তু দেখবেন এই যে বডির উপরে চলে আসবে, দেখবেন এই দেখেন গ্রেডিয়েন্ট দিলাম। সো নর্মালি এখানে আমি এটাকে অপাসিটি 100 করে দিলাম আর একটা কালার নিলাম ধর এই, খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আমার একটা পর্দার মতো উপরে পড়ছে, যেটা আমার আসলে এটা বডির মধ্যে যায় না। কিন্তু আমি যদি গ্রেডিয়েন্ট ম্যাপটা নিই, আমি এখান থেকে নিচ্ছি গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট ম্যাপ। সো এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন চলে আসছে, মানে এইখানে আমার যে কালার আছে সেই কালারটাও শরীরের মধ্যে চলে। এটা অনেক কাজে লাগে আসলে, স্পেসিফিক জোনে কাজ না করলে এই জিনিসগুলো বোঝা যাবে না, মানে সেক্টর বিশেষ এটা প্রয়োজন হবে, তখন এই জিনিসগুলো লাগবে। আচ্ছা এগুলো গেলে এরপর হচ্ছে আপনার ডিস্যাচুরেট হচ্ছে একবারে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো সেটা করে দিবে, এখানে আসলে কালারের কোনো চেঞ্জ থাকে না। এই আর এখানে একটা বিষয় ইন্টারেস্টিং আছে যেটা হচ্ছে ম্যাচ কালার। ম্যাচ কালারটা খুবই একটা ভালো জিনিস, যেটা হচ্ছে এই যেমন এই ইমেজটা আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন আমি এই ভদ্রলোককে আমি এই ইমেজের মধ্যে বসাবো, এই ভদ্রলোককে। তো প্রথমে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করে নিই। অবজেক্ট সিলেকশনে গিয়ে আমি এখানে আমার ইমেজের যে সাবজেক্ট আছে আমি ইমেজের সাবজেক্টটাকে ধরছি, অর্ধেক ধরছে, যাই হোক আমি এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এই যে আমার ইমেজটাকে ধরলো, এখন এইটাকে আমি কি করতেছি, ধরেন মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন দেখেন তো আমার এই ইমেজের সাথে কোনোভাবেই এই ব্যাকগ্রাউন্ডের আসলে মিল আছে কিনা, কোনোভাবেই কিন্তু মিল নেই। এখন এইটার সাথে যদি আমার কোনোভাবে এটা মিল না থাকে তাহলে এটাকে ম্যানুয়ালি আমি কালার কারেকশন করে মিলাবো, তাই না? এখন চিন্তা করেন তো ম্যানুয়ালি কালার কারেকশন করে মিলাইতে গেলে আমার কত টাইম লাগবে। কিন্তু আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ করে দিতে পারি। কীভাবে ম্যাচ করব, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তো এখানে একটা বিষয় যে আগে বলছিলাম কিছু কিছু জায়গায় আপনাকে স্মার্ট অবজেক্ট এরা দিবে, তো এইখানে সেটা দিবে। তো বেটার স্মার্ট অবজেক্টটা রাস্টারাইজ লেয়ার করে নেন, করলাম। এরপর আমি এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালার খুলে গেল। তো ম্যাচ কালার কার সাথে করব, এখানে সোর্স নেম বলতে হবে। তো সোর্স নেমটা কোথায় আসবে, এই যে এখানে দেখেন উপরে এটা এই ইমেজের সোর্স নেম আছে, মানে যেটা দিয়ে সেভ করা থাকে, ডার্কলি অ্যাটমসফিয়ারিক রিটেইল এনভায়রনমেন্ট রেন্ডারিং। তো এখান থেকে নানে গিয়ে সেই সোর্সটা ধরাই দিতে হবে। এখানে আমার অনেকগুলো সোর্স আছে, এই যে কোন সোর্সটা দিয়ে সে কালারটা নিবে, এখান থেকে
ধরাই দিলাম এটা। এবার কোন লেয়ারটা, কোন লেয়ারটা থেকে নিবে, ব্যাকগ্রাউন্ড কপি, ওকে ডান। সো ব্যাকগ্রাউন্ড কপি, ওই একই ব্যাকগ্রাউন্ড কপি দুইটাতে একই। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপিটা নিবে, ওইখান থেকে লেয়ার নিবে। আর সোর্স কোথায়, এই ফোল্ডার থেকে। এখন দেখেন কালারটা কিন্তু ও অটো চেঞ্জ করে দিচ্ছে। এখন আমার মনে হচ্ছে না বেশি হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে ফ্যাড, এই যে ফ্যাড অ্যাডজাস্ট করতেছি, দেখেন ফ্যাড অ্যাডজাস্ট করতেছি। আমি কালার ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করব, লুমিনেন্স এইগুলো অ্যাডজাস্ট করছি। সো নাও সি দেখেন, এখন আপনি যদি আগের এই যে আফটার বিফোর দেখেন কত লাইট ছিল কিছু, আর এখন মনে হচ্ছে না সে এইখানেই দাঁড়ায় আছে। এই একটা বিষয়, ম্যাচ কালার দিয়ে এত পরিমাণ কাজ একবারে নিয়ে আসা সম্ভব। ঠিক এই একই জিনিসটা যদি আমি আবার আপনাদেরকে আর একটা ইমেজ যেটা আছে সেখানে দেখাই, যেমন এই ইমেজটা এইখানে দেখাই, ইমেজ এইখানে নিয়ে আসছি। যদি এবার এটার সাথে এটা অলরেডি মিলে গেছে কালার গেলে, আমরা একটু অন্যটা নিই। এরও লাইটিং একটা ভাব আছে, একটু ডার্ক আছে, সবই এরকম। আরে মিলাবো। আচ্ছা এটা একটু ডার্ক মনে হচ্ছে, লেটস সি। এটা মানে জাস্ট আমরা নর্মালি মিলানোর চেষ্টা করছি। এটাকে আমরা ধরেন এইখান থেকে এইটুকুকে ধরার চেষ্টা করতেছি, এইটুকুই। এটাকে আবার রাস্টার লেয়ার করে নিই, তারপর এই। তো এখন দেখেন এইটাকে আমরা এই কালারের সাথে মিলাবো। সাপোজ এটা অলরেডি মিলিয়ে গেছে, এনিওয়ে। তো এটাকে সিলেক্ট করে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার। সো সোর্সকে এবার সোর্স হচ্ছে 3006A, মানে ওর নামটা যেটা আছে। এবার লেয়ারকে ওই ব্যাকগ্রাউন্ড কপি, যেহেতু সে ব্যাকগ্রাউন্ড কপি। সো এই দেখেন এবার পুড়ে গেছে বেশি, যেহেতু এটার চারপাশটা অনেক লাইট। তা আমি এখান থেকে ফ্যাট দিয়ে অ্যাডজাস্ট করবো, ফ্যাটের সাথে অ্যাডজাস্ট করবো। দেখেন আগে ছিল এরকম, এখন একটু এই যে অ্যাডজাস্ট। সো এই কালারের টোনের সাথে মিক্স করে দিয়েছি। খুবই সহজ এবং খুব সুন্দর একটা ওয়ে। তো এখন যে ইমেজগুলো আছে, আপনারা এই ইমেজগুলোকে যদি একটা একটা করে আপনারা চিন্তা করেন, এই যেমন ধরেন এটার এনহ্যান্সমেন্ট করবেন, এখান থেকে ধরেন লেভেলে গেলাম, অপশনে গেলাম, গিয়ে আমি এখান থেকে দেখি এটা কি করতে হবে, ডার্ক আছে লাইট করব নাকি লাইট করব, কি করব সেটা আমার এখান থেকে দেখতে হবে। যেমন এটা করলাম, করে ওকে করে দিলাম। না দেখেন আফটার বিফোর, আফটার বিফোর, একটা সিম্পল জিনিস। তারপরে আপনি ধরেন এখন আপনি চাইলে লিপসের কালার খুব ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবেন, যে কোনো লিপসের কালার এখন ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবেন। চোখ, ফেস টে যা আছে, এই যে এগুলোকে ড্রামাটিক লুক দেওয়া, আরও ইন্টারেস্টিং করা, এই কাজগুলো করতে হবে। সো আশা করি এই যে এখানে যে কালার কারেকশন সহ যে প্রসেসগুলো আমি দেখালাম, সেই প্রসেসগুলো খুব সুন্দর করে বুঝতে পারছেন। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে এখানে কোশ্চেন নেব, না হলে আমি আপনাদের এই যে প্লাগইন নিয়ে, প্লাগইন এক্সটেনশন নিয়ে কাজ করবো এখন। আচ্ছা এখন আমরা একটা এক্সটেনশন দেখবো, এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো। ওইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। চলেন প্রথম ইমেজটার উপরে এক্সটেনশনটা অ্যাপ্লাই করে, এটা রাখি এখানে, এটা রাখি এখানে, এটা রাখছি। খুবই ইন্টারেস্টিং একটা এক্সটেনশন, এটার নাম হচ্ছে রিটাচ প্রো। এখন এই এক্সটেনশনটা আমি কোথাও থেকে কালেক্ট করতে উৎসাহ দিচ্ছি না, মানে এই এক্সটেনশনগুলো আসলে এমন কিছু এক্সটেনশন যেগুলো বিভিন্ন জায়গা থেকে
ভ্যালিড সোর্স ছাড়া ক্লিক করে লোভনীয় লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করা, এটা আসলেই মানে পরে ভিত্তি বিপরীত হয়ে যায়। আমি আসলে মানে ম্যানুয়ালি অনেক সময় কাজ করি এই কারণেই যে যে জিনিসগুলো মানুষ লোভ দেখায় আসলে লিঙ্কডিন দেয়, সেখানে আসলে বিপদ ঘটে। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা দিয়ে দেবো সেখানে ছোট্ট একটা প্রসেস ফলো করতে হবে। যে প্রসেসটা আমি যদি এখন মুখে বলি, যদিও রেকর্ডে থাকবে, তারপরও সেটা আপনাদের জন্য বেশ ভালো রকমের একটা প্যারা হয়ে যাবে। তো আমি সেই প্যারাটা নিতে যাচ্ছি না। আমি ফাইল সহ একটা ভিডিও আছে, ভিডিওটা অ্যানোয়িং হইলেও, যার ভিডিও হোক বা যাই হোক, এক্সটেনশনগুলো আমরা বানাতে পারবো না স্যার। পারবেন অবশ্যই, কিন্তু এক্সটেনশন বলেন প্লাগইন বলেন সেগুলো আসলে মানে একজন গ্রাফিক ডিজাইনের চিন্তাটা না করাটা বেশি ভালো। ওগুলো ডেভেলপারদের কাজ, ওখানে বেশ কিছু কোডিং থাকে, বেশ কিছু রিসোর্স। এক্সটেনশন, প্লাগইন, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে প্রিসেট, কাইন্ড অফ পিস অফ ডিজাইন এলিমেন্ট অলরেডি রেডি থাকে, অথবা পিস অফ সফটওয়্যার যেখানে স্পেসিফিক কিছু জিনিস আসলে ফাংশন করা থাকে, সেগুলো কাজ করে। এখন সেগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান অবশ্যই পারবেন, ডেভেলপার হইতে পারে এরকম, কিন্তু সেটার জন্য আলাদা আসলে একটু পড়াশোনা করতে হবে। নুসরাত আপনাকে বললাম। তো এবার হচ্ছে আমরা একটু জাস্ট চিন্তা করি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কালার দিব, আরও বেশ কিছু কাজ। তো আমাকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, আরও অনেক বিষয় আছে। তো এই কাজটা আমি চাচ্ছি এক্সটেনশন দিয়ে করতে। উপকার হলো কি দেখি। তো রিটাচ প্রো আমার যেভাবে এরকম সুন্দর করে আসছে, আপনাদের এরকম সুন্দর করে আসবে না। তো কেন আসবে না সেটার জন্যই আমি টিউটোরিয়াল দিয়ে দিব, যা টিউটোরিয়ালই হোক, ওটা একটু অ্যানোয়িং হইলেও আপনারা একটু দেখে নেবেন, কারণ পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এখানে করে দেখাইতে গেলে অনেক ঝামেলা হবে। রেজিস্ট্রি এডিটরে যেতে হবে, ওইখানে গিয়ে ওইটাকে প্লাগ ইনস্টল করে রেজিস্ট্রি ইসে যেতে হবে এডিটর প্যানেলে, সেখানে গিয়ে অ্যাডোবির মধ্যে গিয়ে কি খুঁজে ডিবাগ করতে হবে, তারপর বিট চেঞ্জ করতে হবে, মডিফাই করে, বেশ অনেক রকমের একটা প্যারা মাথার উপরে দিয়ে যাওয়ার চেয়ে যাদের প্রয়োজন মনে করবেন তারা ইনস্টল করে নেবেন। এবার আসেন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। সো এখানে দেখেন উপরে লেখা আছে রিটাচ, ফেজ, সিএস, এফএক্স, সিজি, ফিনিশ। এখন রিটাচের মধ্যে গেলে কি কি রিটাচ করতে হবে দেখেন, স্কিন রিটাচ আছে, আই আছে, লিপস আছে, ফিট আছে, হেয়ার আছে। আর আপনি বলবেন স্যার এখানে আমি টিথ কই পাবো, তাহলে টিথ ওয়ালা ইমেজ আনতে হবে। এখন যার মধ্যে যেটা নাই সেটাই তো আর পাবেন না, কারণ এটা ফেজে আসলে খুব বেশি ভালো রেজাল্ট পাবে না, কারণ এটা তো আর ওইরকম ফেজ না। তো যে যেটা আছে সেরকম সেটাকে খুঁজবেন। তো প্রথমে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডের কথা যাই, তাহলে এখানে হচ্ছে সিএস, এফএক্স, সিজি, এই তিনটার মধ্যে যেতে পারেন। তো আমি হচ্ছে সিএসএ গেলাম। সিএসএ গেলে দেখেন এখানে ক্লথ চেঞ্জ আছে, ক্লথ চেঞ্জ করবেন কালার, এখানে ক্লিক করেন, দেখেন ও একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে তো সাদা কালো, তাই না? ও রেজাল্ট ওর মতো করে দিয়ে দিচ্ছে না। আপনাকে কি করতে হবে, এটা ব্রাশ করতে হবে, ব্রাশ করে রেজাল্টটা বের করতে হবে। যদি সাদা কালো আমি ওটা না যাই, জাস্ট এখান থেকে দেখতে পারবেন এই যে এটা কালার চলে আসছে, যদিও পারফেক্ট না। তা আমরা যাবো হচ্ছে এফএক্সে গেলাম, এফএক্সে গিয়ে আমি এখান থেকে প্রিসেটে যাচ্ছি। প্রিসেটে যাওয়ার পর দেখেন এখানে কতগুলো প্রিসেট আছে। একটা হচ্ছে প্রিসেটের মধ্যে গেলে এখানে দেখেন সামার আছে, ওয়াটাম আছে, স্প্রিং, উইন্টার, মানে সব ধরনের আছে, অ্যাম্বিয়েন্ট আছে, গ্ল্যামার আছে, সিনেমাটিক, ফিলিংই, মিনিমাল, তারপর আবার হচ্ছে ওয়াটারের মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে। তারপর হচ্ছে আপনি যদি চান এটার মধ্যে বৃষ্টি নামাবেন, স্নোফল, কত কিছু আছে। এখন আমি প্রিসেটের মধ্যে আমি চাচ্ছি এটাকে সামার একটা লুক দিতে, তাহলে আমি এখানে ক্লিক করলাম সামারে, দেখি ও কি এটা অ্যাডজাস্ট করে। তো দেখেন ও নিজের মতো করে একটা অ্যাডজাস্ট করেছে ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এটা ব্রাশ আছে ক্লিয়ার করে নিতে পারবেন। আবার আমি এটা ডিলিট করলাম, আমি হচ্ছে ধরেন ক্লাউডি টাইপের একটা ইফেক্ট দিচ্ছে, এই ক্লাউডি হয়ে গেল। উইন্টার, উইন্টারের ইফেক্ট চলে আসতেছে। সানসেট, এই সানসেট চলে আসছে। দেখেন আপনার ইমেজ যেটা আছে সেটাকে রেখে বাকিটা কিন্তু করে দিচ্ছে। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন নিজের মতো, যে কালার চেঞ্জ সহ সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আফটার, বিফোর, খুবই ইজি একটা লুক চলে আসছে এখানে। তো এটা একটা বিষয়।
তারপর হচ্ছে এখান থেকে অ্যাম্বিয়েন্টের মধ্যে যদি যাই, আমি একটা অ্যাম্বিয়েন্টে ক্লিক করি, সো দেখেন অ্যাম্বিয়েন্টে এই যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মানে একদম প্রফেশনাল এডিট করে দিছে। দেখেন আফটার বিফোর একদম প্রফেশনাল। আপনি যদি চান এটাকে কারণ গ্ল্যামারের মধ্যে গ্ল্যামারিয়াস লুক দেবেন, এই যে চলে আসছে, আমরা যেরকম ড্রামাটিক দেখি না সেরকম কিছু লুক আছে। তারপর আপনি চাইলে এই যে ফ্যাশন আছে, ডেজার্ট আছে, ফ্যাশন। তারপরে আমরা যদি চাই এটাকে একটু ওয়াটারের স্প্লাশ নিয়ে কালার ওয়ান, ডিফারেন্ট টাইপের ওয়াটারের একটু এই যে স্প্ল্যাশ চলে আসছে। তারপরে যদি আবার এটাকে একটু কালার করে দিই, বোঝা যাবে এখান থেকে আসলে এটুকুলোকে ব্রাশ করতে হবে, ব্রাশ করলে পরে এগুলো বোঝা যায়। তো ব্রাশের ব্যাপারটা তো বুঝেন, জানেন। তো এখান থেকে ওভারলেতে গিয়ে যদি আমি একটু স্নো বা রেইন, যেহেতু এটা উপরে আছে, আমি একটু রেইন অ্যাপ্লাই করে দিই, বৃষ্টি। উপরে এগুলো কি অন আছে? আচ্ছা, এগুলোকে সব ডিলিট করে দিই, এখন অ্যাপ্লাই করি। বৃষ্টি ছুঁয়ে যায় কিন্তু এখানে ছুলো না। এটা রোদের মতো, যে এখান থেকে অ্যাড করে নিতে আরো উপরে। বৃষ্টিটা কেন অ্যাড হলো না? নাকি ইমেজে দেখা যাচ্ছে না, বৃষ্টির কোনো ফিল আসবে না? এরকম তো হওয়ার কথা না, ফিল আসার কথা। ডাস্ট অ্যাড হলো, সব মিলে কিন্তু এটা না। যাই হোক, এটা হচ্ছে আপনার সেই ব্যাকগ্রাউন্ডগুলো। তারপর আপনি চাইলে এখানে কালার, তো ওই যে অ্যাপ্লাই করলে যে প্রিসেট থেকে কালার তো এখানে চলে আসে। আপনি যখন ধরেন অ্যাম্বিয়েন্ট, যে এখানে একটা কালারের টোন আছে, যদি সানিতে যাই দেখি, এই যে কালারের টোনটা এইখান থেকে আসে। দেখেন আফটার আর বিফোর, এখন দেখেন কত মানে এটা গর্জিয়াস একটা লুক দিছে। আপনি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারেন। সো এইখান থেকে আপনি সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন, ফিনিশ করে বের হয়ে যাবেন। ফিনিশটা আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো আরো ডিফারেন্ট কিছু অ্যাড করতে পারবেন। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিবেন, অ্যাড হয়ে যাবে। ও নিজে আগে এটাকে হচ্ছে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড মানে ই করে যে রিমুভ করে তারপর এটা কাজ করে। দেখেন এই যে এখানে মাস্ক করে দিচ্ছে, অটো মাস্ক। সো নাও দেখেন এটা খুব সুন্দর, একটা প্রফেশনাল কালার কারেকশন করেছে ডার্ক, এই যে। তারপর আপনি যদি আবার চান লাইট ডার্ক বিজি কালার দিলে যে এখান থেকে সরাসরি কালার নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যাবেন, এই যে এখান থেকে এখন সরাসরি এই যে দেখেন চেঞ্জ কালার অ্যান্ড অপোজিট হেয়ার। এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে আপনার মন মতো যে কালার চান, ক্লিক, এখান থেকে যে কালার চান দেখুন অল্প অল্প করে কালারের টোন অ্যাডজাস্ট হচ্ছে। সাদা চান সাদা নেন, যেটা চান সেই জিনিসটা এখানে চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে এখানে ডার্ক কালার, লাইট কালার, আরও লাইট চাইলে এই যে লাইট, এটা বেশি লাইট চলে আসবে, চলে আসছে। কন্ট্রাস্ট আছে, ব্লার আছে, ব্যাকগ্রাউন্ডে ব্লার, এই যে বিহাইন্ড ব্লার অন, তো দেখবেন আরো বেশি ব্লার চলে আসবে, এই যে অনেক ব্লার চলে আসছে আরো বেশি, সেটা ব্লার। ডিটেলস আছে, এই ডিটেলসটা হচ্ছে একটু প্রফেশনাল না হলে বুঝতে পারবেন না কি কি ডিটেলস নিয়ে কাজ হয়। এই যে দেখেন শার্পের কাজ হয়েছে, তারপরে হচ্ছে ডজের কাজ হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মানে এক্সটেনশন। এরপরে যদি আমরা এই যে কাকার এটা কাকার এটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, এখানে গিয়ে ধরেন আমরা এখান থেকে
এফেক্টসে গিয়ে প্রিসেট নিলাম, নিয়ে কাকারিটাকে আমরা একটু উইন্টার করে দিই। তো দেখেন কাকারিটা উইন্টার হয়ে গেছে। আমরা যদি উইন্টারের জায়গায় কাকারটাকে স্নোই করে দিই, এই যে একটু ওই রকম টাইপের লুক চলে আসছে। তারপর এটাকে সানসেট, সানসেট হয়ে গেছে। এরপর এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেন, মুছতে পারেন, মুছে নেন। এই খুবই ইন্টারেস্টিং। এই যে এটাকে আপনি সেই লেভেলের কিছু কাজ চাইলে করতে পারেন এখান থেকে। আমার এটার মধ্যে এবার হচ্ছে ওভারলেটা ধরার কথা। দেখেন এটার মধ্যে বৃষ্টিটা চলে আসছে, দেখছেন? এবার বোঝা যাচ্ছে। দেখেন এটা বৃষ্টির মতো মনে হচ্ছে, পুরো বৃষ্টি পড়তেছে, ও বৃষ্টির মধ্যে ভিজতেছে, এরকম একটা ফিল চলে আসছে। আপনি চাইলে এটার উপরে আরেকটা বৃষ্টি অ্যাড করেন, এই আরেকটা বৃষ্টি, একটু বেশি বৃষ্টি চলে আসে, এখন ওইটাকে অ্যাডজাস্ট করে নেন, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেন। এই দেখেন বৃষ্টির পানি পড়তেছে, মানে একটা ফিল, পুরো একটা ফিল চলে আসছে, বৃষ্টি পড়তেছে। স্নোফল দিতে পারেন এখানে, দুইটার মধ্যে স্নোফল, ওইটাই স্নোফলটা দিলে ভালো লাগছে, এইটাই তো বেশি ভালো লাগবে না, এটা আর্টিফিশিয়াল লাগবে ওটা ছিল। এরকম খুবই সুন্দর সুন্দর জিনিস আছে যেটা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে আমরা একটু কন্ট্রাস্ট বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিই। এটার মধ্যে ডার্ক দিলে ভালো লাগতেছে না, অন্য কিছু দিলে ভালো লাগবে। এইভাবে কাজ করবেন। এবার একটু ফেইজের রিটাচ দেখি, চোখ, ডট। স্যার ওই যে বিয়ের সময় যে পিকচার ফটোশুট করার পরে যে ছবিগুলো মানে এডিট করে এগুলো এইসব অনেক কিছু দিয়ে এডিট করে, এইটা দিয়ে না, এইরকম অনেক কিছুই আছে। এডিটের পরে কিন্তু অনেক অনেক বেশি প্রফেশনাল হয়, অনেক সুন্দর হয়। ওইটা তো আসলে প্রফেশনাল, ব্যাপার আছে, বাট তারপরে এডিটের পরে অন্যরকম হয়। ওই তো আপনি দেখলেই বুঝবেন। আর প্রফেশনাল লুক আসলে সবসময় মানে এইসব জিনিস দিয়ে করলে হবে বিষয়টা এরকম না। প্রফেশনাল লোকদের একটা চিন্তা ভাবনা থাকে কাজ করতে হতে। তবে এগুলো ব্যবহার করে আপনার দেখবেন এরকম প্লাগইন আছে, যেমন ইমেজ নো গিফ, এরকম এরকম একটা আছে, মানে অনেক বড় একটা ওয়ার্ড, এরকম একটা আছে, বেশ আরো অনেকগুলো আছে। আর প্রফেশনাল কাজ করে 4-5টা এরকম কিনে নিয়েই অ্যাডজাস্ট করে না। আর এখন একটা মিক্সিং এর আলাদা ডিভাইসও বের হয়েছে, ওই ডিভাইস দিয়ে ভলিউমের মতো বাড়ায় কমায় মাউসের মানের চেয়ে, এরকম দেখতে পারেন। এনে আমরা হচ্ছে এখন এইখানে এই যে এটা মেকআপ করা আছে, তারপরে একটু বোঝা, যেমন এইখানে আই আছে দেখেন, তার মানে আমি একটু ফেজে যাবে এবার। এ দেখেন আই আছে, নোস আছে, মাউথ আছে, তারপর হচ্ছে ফর্ম আছে এই যে এইখান থেকে। তো আমি যদি হচ্ছে আইয়ে যাই, তো আইয়ের ডাইমেনশন, এখন এই চোখগুলো আপনি বাড়াবেন কমাবেন নাকি? এ দেখেন চোখগুলো ফুলে যাচ্ছে, দেখবেন চোখের ডাইমেনশন ফুলে গেল। এখন চোখের হাইটগুলো বাড়াবেন কমাবেন নাকি? এই দেখেন আমি প্রেস করতেছি, চোখের হাইটগুলো বাড়বে, দেখেন হাইটগুলো বাড়তেছে, বাড়তেছে। অনেক সময় আসে না একটা মানে নির্দিষ্ট একটা ছবিতে চোখটা ছোট হয়ে গেছে এরকম, তো চোখটাকে অ্যাডজাস্ট করবেন, উইথটা এখন বাড়াবেন বা কমাবেন। ধরেন এই আমি উইথটা কমাই দিচ্ছি, উইথটা কমে যাচ্ছে, ঠিক আছে? সো নাও এখন যদি আমি আপনাদেরকে পুরো আফটার বিফোর দেখাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, সো দিস ইজ বিফোর আফটার। এই দেখেন চোখটা, পুরো চোখটাই আপনারা হয়তো বা বুঝতেছেন চোখটার মধ্যে স্পেসিফিক এটা এই কাজটা করে। আবার যদি মুখের কথা চিন্তা করেন, এখানে আমরা যদি হচ্ছে নোসে যাই, সো দেখেন নাকটা, তো আমরা নাকের হাইটটা যেটা আছে, উইথটা যেটা আছে, আমরা একটু কমাই, দেখেন নাকের উইথটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ধরেন আমরা মাউথটা আমরা একটু, স্মাইলটাকে আর একটু বাড়াবো সাপোজ, এই যে বাড়লো স্মাইলটা, দেখেন আর একটু বাড়লো। তারপর ধরেন আমরা আইটাকে, ধরেন হাইটটা যেটা আছে, হাইটটাকে আমরা একটু বাড়াবো, না হাইটটা না, আমরা হচ্ছে উইথটা বাড়াচ্ছি, উইথটা একটু বাড়াচ্ছি,
সো নাও এখন দেখেন আফটার বিফোরের পার্থক্য দেখেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ সবগুলোকে অ্যান্ড দেন আফটার বিফোর। সো আফটার বিফোর কত একটা মেজর চেঞ্জ। তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের এই যে স্ট্রেচ করে দেয়, ফেসগুলোকে স্ট্রেচ করে দেয়, সেক্ষেত্রে টেকচার নিয়ে একটা ভালো একটা স্মুথির কাজ হয়তো বা করতে হবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ স্ট্রেচ করে দিচ্ছে তো। তাও একটা দেখেন কত সুন্দর একটা ইনস্ট্যান্ট রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছে, এইটা একটা বিষয়। তারপর হচ্ছে মেকআপ। সো মেকআপ করার জন্য রিটাচে আসেন, এসে এখানে স্কিন টোন মেকআপ আছে, টেকচার স্কিন গ্লো করার মেকআপ আছে, আবার বডি হেয়ার রিমুভাল বুঝতে পারতেছেন সেটার জন্য কি ধরনের ইমেজ লাগবে। ফেসিয়াল হেয়ার, যেমন এখানে অল্প একটু আছে, যদি আমরা ট্রাই করে দেখতে পারি, আমি জানি না কতটুকু এখানে ধরবে ফেসিয়াল, কতটুকু ধরছে জানি না, মনে হয় না খুব বেশি ধরছে, এটার মধ্যে তো ওইভাবে ধরা যায় না। ঠিক আছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা। তারপর আপনার হচ্ছে রেড রিমুভাল, এখানে যদি আপনার লাল লাল থাকে চোখের মধ্যে, অনেক সময় থাকে না, সেগুলো রিমুভ করে। তারপর হচ্ছে আবার এখান থেকে আমরা যদি একটু স্কিন গ্লো করি, এটা বোঝা যাবে, এটা একটু দেখি, স্কিন গ্লো করলাম, স্কিন গ্লো হলো। এখন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে ব্রাশ দিয়ে মুছতে হবে, হ্যাঁ ব্রাশ দিয়ে এটাকে মুছতে হবে, মুছে মুছে এটা বের করতে হবে। এটা আসলে ব্যবহার না করলে আপনি বুঝবেন না, এটা ব্যবহার করতে হবে। এখানে ফ্রিকোয়েন্সি সেপারেশন আছে, ওই যে আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন করলাম, সেই ফ্রিকোয়েন্সি সেপারেশন এখানে আছে। এখান থেকে ফ্রিকোয়েন্সি সেপারেশনে ক্লিক করেন, দেখবেন ও নিজে থেকে ফ্রিকোয়েন্সি সেপারেশন করে দিছে। এখন আপনাকে এখানে কি করতে হবে, ব্রাশ করতে হবে। ওই দেখছেন আমরা যেই কাজটা করছি ওই কাজটা ও নিজে থেকে করে দিচ্ছে, এখন এখানে আমার কি করতে হবে, ব্রাশ করতে হবে, সুন্দর করে ব্রাশ করতে হবে এরকম, আপনি দেখবেন ওইটা বের হচ্ছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ডজ অ্যান্ড বার্নের একটা বিষয় ছিল, ওইটা যদি একটু দেখি, কোন ছবিটা দেখলে ভালো হবে দেখি, ফেস জাস্ট ট্রাই এটা দিয়েই দেখি যদি হয় ভালো। ডজ অ্যান্ড বার্ন, এইখানে এই যে ডজ অ্যান্ড বার্ন, ক্লিক। এখন আপনাকে মুছতে হবে, এই যে এখানে দেখবেন এই যে ডজ, এটা সেটা মুছতে হবে। এই দেখেন ডজ হচ্ছে, লাইট হচ্ছে। দেখেন আফটার বিফোর, আফটার বিফোর, এই মুছা অংশ ফেরত আনতে হবে। এই দেখেন যদিও এটা লাইট অনেক অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যেহেতু ফেদার আছে, এই ফেদারটাকে আপনি একটু চেঞ্জ করে দেন, দেখবেন চারপাশে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, না নাকটা একটু লাইট হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে এটা আপনি অ্যাডজাস্ট করে দেন। তারপর হচ্ছে এই হচ্ছে বার্ন, বার্নটাকে ই করে দেন, এ বার্ন, বার্নটাকে হচ্ছে ফেদার অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিলাম, ধরেন এইখান থেকে এই, ঠিক আছে, লিপসের নিচে ধরেন এই, সিম্পল। এখন আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন, এখান থেকে অ্যাপাসিটি চলে আসছে। নাও দেখেন আফটার বিফোর। তো এইভাবে আপনার ইন্ডিভিজুয়াল এখান থেকে সব জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা খুবই ইজি একটা এক্সটেনশন, যেহেতু আমি দিয়ে দিচ্ছি, প্যারা নাই, টিউটোরিয়ালটা দেখে ইনস্টল করে ফেলবেন। তারপরে যদি না বুঝেন, এই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে একটা একটা জিনিস দিয়ে এক একটা ইমেজ নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আসলে এক একটা ইমেজের উপরে এক একটা রেজাল্ট আসবে। সো নিজেরা বাসায় বসে কাজ করলে অনেক ধরনের ইমেজ নিয়ে কাজ করতে পারবেন, ডিফারেন্ট টাইপস। তো তখন আসলে এই জিনিসটা আরও বেশি ইজি হবে। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপাতত আমরা এখানেই ক্ষান্ত দিচ্ছি আজকে, আর মোটামুটি অন্য কোনো কাজ করব না। আরেকটা জিনিস একটু দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে কিভাবে অ্যাকশন রেডি করতে পারেন একটা ইমেজের জন্য।
ধরুন আমি একটা ইমেজ, এই এই ইমেজটাই ধরুন আমি আনলাম, এনে আমি এখন এই ইমেজটায় কিছু কাজ করব। এখন আমি চাচ্ছি সেই কাজগুলো আমার রেকর্ড আকারে থাকবে, পরবর্তী যে কোনো একটা ইমেজে আমি শুধুমাত্র একটা ক্লিক করবো, এই সবগুলো কাজ অ্যাপ্লাই করে দেবে। যেমন প্রথমে আমি ধরুন এখান থেকে এইটা আমি আগে হচ্ছে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে দেখবেন এখানে অ্যাকশন আছে, অ্যাকশন অন করে নেবেন। সেখানে অ্যাকশন থাকে এরকম। তো আপনি কি করবেন, প্রথমে আপনার একটা ফোল্ডার, যদি চান একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো অ্যাকশন থাকবে, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইটার মধ্যে আপনি আপনার অ্যাকশন নেবেন। আর যদি না চান তাহলে দেখবেন এই যে এখানে অ্যাকশন ক্লিক করা যায়, যে এখান থেকে অ্যাকশন, তাহলে আপনি একটা নাম দিয়ে দেবেন, যেমন হচ্ছে ডেমো। আমি একটা ডেমো অ্যাকশন নাম দিলাম। এখন সেট কি, সেট হচ্ছে ওই যে ডিফল্ট অ্যাকশনের মধ্যে রাখবেন নাকি আর একটা আপনি ফোল্ডার তৈরি করবেন। সো আমি ডিফল্ট অ্যাকশন, যেহেতু আমার একটাই ফোল্ডার, সো ওই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম। সেট মানে ফোল্ডার, আর নেমটা হচ্ছে কোন নেমে আপনি অ্যাকশন রাখবেন। তারপর ফাংশন কি, ফাংশন কি হচ্ছে আপনি কি ম্যানুয়ালি মাউস দিয়ে ক্লিক করে আপনি অ্যাকশনটাকে প্লে করবেন পরবর্তীতে, নাকি কোনো বাটন দিবেন। আপনি যদি কিবোর্ড থেকে কোনো অপশন বাটন দিয়ে ক্লিক করেন তাহলে এই বাটনটা নেবেন। ধরেন আমি এখান থেকে F5 দিলাম, এই মুহূর্তে আমি জানি না যে আমার আসলে রেকর্ডটা অন অফ হয়ে যাবে কিনা, সো এখানে এরকম দিলাম। দিয়ে আপনি কি শুধু F3 দিবেন নাকি শিফট F3, ধরেন আমি শিফট F3 দিলাম। কালার কি চান, কোনো কালার থাকবে, ধরেন আমি রেড কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দেবেন। সো রেকর্ড করে দিলাম। তো এই যে এটা ডেমোটা চলে আসছে এটার মধ্যে। সো এখন আমার এটা রেডি হলো, মানে এখন আমার রেডি, মানে অ্যাকশনগুলো রেডি, হ্যাঁ, কাজ করার জন্য। সো আমি এখান থেকে আমি এটাকে কি করব, ধরেন Ctrl+M দিলাম, আমি এখানে কার্ভের কাজ করতেছি, ওকে করে দিলাম। সো না দেখেন এই যে কার্ভের কাজ এটা রেকর্ড করলো, যাই করলাম রেকর্ড করলো। Ctrl+U দিলাম, দিয়ে আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম, যাই করছি ও রেকর্ড করছে। তারপর আমি আবার Ctrl+L দিলাম, দিয়ে আমি এখান থেকে ধরেন একটু কালার অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে, সাপোজ যাই করছি সব কিন্তু রেকর্ড হচ্ছে। এরপর আমি আবার ধরেন এখান থেকে আমি Ctrl+B দিলাম, এটা কালারের ব্যালেন্স করছি সাপোজ। তো এখান থেকে আমি যাই করলাম সব কিন্তু আমার রেকর্ড হলো। এখন আমি এটাকে স্টপ করে দিলাম, তাহলে আমার স্টপ হয়ে গেল। আমি চাইলে এই ফোল্ডারের মধ্যে আমি আবার এটাকে রেকর্ড করতে পারি ক্লিক করে। এখন রেকর্ড যদি করি, রেকর্ড অবস্থায় যদি কোনো কাজ ভুল হয়ে, যেমন ভুল হয়েছে, Ctrl+Z দেবো, ওইটাও কিন্তু আপনার রেকর্ডে থেকে যাবে। তাইলে পরে আপনি যখন ওই প্লে করবেন তখন কিন্তু ও Ctrl+Z আবার দিবে, ওইটার মধ্যে অটো প্লে করবে। তো এটার জন্য কি করবেন, এটাকে পজ করে নেবেন, এই বাটনটা ক্লিক করে পজ করে নেবেন, তাহলে ওইটার রেকর্ড হবে না। তারপর আবার রেকর্ড শুরু করবেন, ফাইনালি এটার মধ্যেই তাহলে রেকর্ডটা হবে। তো ধরেন আমার এই কাজটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা ইমেজ আনবো, এটাকে নাম করে দিলাম। এবার ধরেন আমি এই ইমেজটা আনবো, এই ইমেজটার মধ্যে ওই কাজগুলো আর আমি চাচ্ছি না। এখন আমি জাস্ট এই ডেমোটাকে সিলেক্ট করে ওই যে আমি শিফট F3 দিছি, শিফট F3 দিলেই দেখবেন এই যে প্লে হয়ে গেছে। জাস্ট দেওয়ার সাথে সাথে ও 4টা স্টেপ এখানে অ্যাপ্লাই করে দিস, একদম ইজি, খুবই ইজি। আর একটা বিষয় আছে, আমি একটু জাস্ট আপনাদেরকে দেখে দেখাই দিই, যদি এটা আপনাদের মনে হয় আপনারা চাইলে করতে পারেন। সেটা হচ্ছে অটোমেট ব্যাচ নামে একটা বিষয় আছে, অটোমেট থেকে ব্যাচে যাবেন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ বলতে পারেন। অটোমেট থেকে অটোমেট থেকে ব্যাচে আসবেন। এইখানে আসলে কি হবে দেখেন, আপনি এখান থেকে অনেক সময় আপনার হয় না যে আমার কাছে 500 ইমেজ আছে, 500 ইমেজ একটা ফোল্ডার থেকেও চুজ করবে, একা একা কাজ করে আর একটা ফোল্ডারেও সেভ করে দিবে। খুব ইন্টারেস্টিং না বিষয়টা। এটা যদি করতে চান তাহলে এইভাবে আনবেন। এসে আপনি প্রথমে সেটে আসবেন, কোন সেটটা আপনি অ্যাপ্লাই করতে চান। এই যে এখানে আমার যে সেট আছে, এই ডিফল্ট অ্যাকশন, অন্য কোনো কিছু থাকলে অন্য কোনো কিছু, তো এখানে আপনি ডিফল্ট অ্যাকশনে সেই সেটটা ধরাই দেবেন। ঠিক আছে, অ্যাকশন সিলেক্ট করবেন, কোন অ্যাকশন থাকবে। এই আমার এখানে কতগুলো অ্যাকশন আছে, তো এখান থেকে কোন অ্যাকশনটা চান সেই অ্যাকশনটা ধরেন ডেমো। এরপর সোর্স, মানে আপনি কোন ফোল্ডার থেকে সোর্স করবেন। আপনার যে ফোল্ডারে ছবিগুলো আছে যেখান থেকে সে ছবিগুলো পিক করবে অটো, সেই ফোল্ডারটা ধরবেন সোর্স ফোল্ডার। তাহলে এখান থেকে কি ওপেন ফাইল সে ওপেন করবে কিন্তু, হ্যাঁ, বা এখান থেকে ফোল্ডার ধরাই দিবেন। ফোল্ডার ধরাই দিয়ে এখানে চুজ করবেন, চুজ করে কোন ফোল্ডার সেটা ধরাই দেবেন। এখানে একটা ফোল্ডার ধরেন এরকম মডেল, একটা ফোল্ডার একটা ধরাই দেবেন, সিলেক্ট। এই মডেল ফোল্ডারটা এখানে পেয়ে গেলে দেখেন ইউজার ডেস্কটপ মডেল। এখন এরপরে দেখবেন ডানের দিকে আছে ডেস্টিনেশন, তাহলে এখন সেভ করবে কোথায়, সেটাও কি ফোল্ডার দিবেন, তাই না? ঠিক আছে,
যদি সেভ অ্যান্ড ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ফোল্ডারের মধ্যে একবারে করবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, ফোল্ডারটা দিয়ে দেবেন, দিয়ে সেভ করবেন। এরপর দেখেন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওভাররাইড অ্যাকশন, ওপেন কমান্ড, ইনক্লুড অল, সাব ফোল্ডার, সাপোর্টস। এখানে আপনি যদি এরকম হয় যে প্রত্যেকটা সে হচ্ছে এক ওপেন করবে, ওখানে যাই থামবে, আপনাকে আবার ক্লিক করতে হবে। এই বিষয়টা না করতে চাইলে আপনি ওভাররাইড অ্যাকশন দিয়ে দিবেন, আর এখানেও হচ্ছে ওভাররাইড অ্যাকশন দিয়ে দিবেন। তাইলে যেটা হবে, ও বারবার এই ঝামেলাটা করবে না, সেভ অ্যাজ সেভই। কি হলো, এটা অফ হয়ে গেল। ও মাউসের সাথে একটা ইসের ক্লিক করছে, কিবোর্ডে একটা মাউসের সাথে ক্লিক করে এটা অফ হয়ে গেল, দুঃখের বিষয়। তো যেটাই হলো সমস্যা নেই, ইমেজটাকে নিয়ে আসি। যেখানটা ছিলাম অ্যাকশন, তা অ্যাপ্লাই করে দিচ্ছি। ডেমো, ওই যে Shift 3 দিলাম, যেহেতু শর্টকাট ওইটা দিয়েছি, এই যে অ্যাকশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো যেখানে ছিলাম ফাইল, অটোমেট, ব্যাচ, এখান থেকে যে ফোল্ডারগুলো নেবেন, তারপর চুজ ফোল্ডার দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথেই দেখবেন ম্যাজিক শুরু হয়ে গেছে, এক ক্লিকেই সবগুলো নিয়ে নিচ্ছে। এটা একটু এক্সট্রা দেখাই দিলাম, চাইলে আপনারা এইটা ওই ফোল্ডার অনুযায়ী ওখান থেকে নিয়ে দেখতে পারেন, দেখেন হয় কিনা। 5টা ছবি একসাথে নিয়ে এখান থেকে নিয়ে আসবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। বাসায় গিয়ে সুন্দর করে বসে বসে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা শুরু করেন, ঠিক আছে? তারা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা রেকর্ডের বাইরে নিচ্ছে।